হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওটা যদিও অনেক দিন আগে করা, কিন্তু তোমাদের সাথে যেহেতু আমি আজকে শেয়ার করছি, তাই আজকে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা নতুন ভিডিও। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রেখো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, ওঠার পরে চলে এসেছি রান্নাঘরে আর দেখছি মায়ের সব কিছু রেডি হয়ে গেছে বানানো। ভাজাভুজিও বানিয়েছে কতগুলো দেখতে পেলে, আর কতগুলো বেগুনি বানিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো মা আমাকে রান্না করা শেখাচ্ছে। আমি ভালো খুব একটা রান্না করতে পারি না, সেটা তোমরা সবাই জানো। মানে যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জেনেই গেছো যে আমি খুব একটা ভালো রান্নাবান্না পারি না। মানে 50টা লোকে রান্না করতে আমি পারবো না, কিন্তু আমাকে যদি 100টা, 50টা তো অনেক বেশি বলে ফেললাম, 5টা লোকে রান্না করতে আমার অনেক বেশি ভয় লাগে যে ঠিকঠাক দিতে পারবো কি না, ঠিক হবে কি না, ঠিকঠাক নুন হবে কি না, এরকম ভেবে আমার 5টা লোকে রান্না করতেই আমার অনেক বেশি টেনশন হয়ে যায়। তো কিন্তু যদি আমাকে 50টা ছেলে পড়াতে বলো, আমি কিন্তু 50টা স্টুডেন্টকে পড়িয়ে দিতে পারবো আরামসে, কোনো ভয় লাগবে না। কিন্তু 5 জনা রান্না করতে বললে আমাকে খুব ভয় লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমি যখনই বাড়ি যাই তখনই মা আমাকে রান্না কিছু না কিছু শেখায় আর কি, যাতে করে আমি রান্নাটা একটু শিখি, সেই জন্য। তো দেখো মা বাঁধাকপির তরকারি করছিল, তো সেটাই আর কি আমাকে দেখাচ্ছিল যে কীভাবে বাঁধাকপির তরকারি করতে হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যখন দেখি আমার তখনই মনে থাকে, তখনই আর কি বুঝি, তো পরক্ষণেই আমি আবার ভুলে যাই। রান্না টান্না আমার একদম মনে থাকে না। এবার সব কিছুই একটা আর্ট, যে যেটা পারে সেটা অবশ্যই তার কাছে সেটা খুবই ইজি, কিন্তু যে পারে না তার কাছে ব্যাপারটা খুবই কঠিন। তো আমি খুব একটা ভালো পারি না। তো আমার ভাই কিন্তু আমার থেকে অনেক ভালো রান্নাবান্না করতে পারে, ও মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে গেছে, কিন্তু আমি অতটা ভালো শিখে উঠতে পারিনি। তো দেখো মা ওদিকে রান্নাবান্না দেখাচ্ছে আর আমি এদিকে মুখ চোখ এরকম করে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এরকমই আমি করতে থাকি, যার জন্য রান্নাবান্না ঠিকঠাক শিখে উঠতে পারিনি। তো এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য মুড়ি রেডি করে দিয়েছি, আলু ভাজা তার সাথে বেগুনি আর মিষ্টি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য রেডি করে দিয়েছি। তো তারপরে আমরা খাবো। তো চলো টিফিনটা করে নিই। তো দেখো চলে আসলাম টিফিন করার পরে। এখানে মা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছে, আর ওপরে হচ্ছে মাংস কষা। তো এটা ছিল দুর্গাপুজোর সময়কার ভিডিও। তো প্রসাদের কিছু মাংস পাওয়া গিয়েছিল, তো সেটাই আর কি মা কষা বানাচ্ছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার সময়টা তোমাদের সামনে আসেনি, একেবারে দেখো সন্ধ্যের সময় চলে এসেছি, তখন দুর্গা মণ্ডপে রয়েছি। আর এখানে দেখো বৌদি বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছে, কারণ কি আজকে আমাদের মা দুর্গার বিজয়া হবে। তো সেই কারণে বৌদি এখানে বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছে, আর আমি দেখো একটুখানি ভিডিও করছিলাম। আর মনটা ভীষণই খারাপ ছিল সেই দিন, কারণ বেশ কয়েকদিন পুজো করে একটা আনন্দের সাথে দিনগুলো কাটিয়েছি। আর পুজো আসার আগে থেকেই তো অনেক আনন্দ, কেনাকাটা থেকে বা মা দুর্গা আসছে তাকে দেখব, এই আর কি, এই করব এরকম একটা যে আনন্দের যে মুহূর্ত, তো সেই সব কিছুই যেন আজকে এই বিদায় বেলাতে যেন খুবই মন খারাপ হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি। তো মনটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি এখানে বৌদির কাছেই চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কি বরণডালা সাজাচ্ছে। আর এখানে দেখো মায়েরও কিন্তু খুবই মন খারাপ। তো তারপরে তো ভিডিওটা এখানটা জানি না কেমন একটা হয়ে গেছে, আমি চেষ্টা করছিলাম খুব ভালোভাবে আর কি ভিডিওটা তোমাদের মা দুর্গাকে একটু ভালোভাবে নিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো এদিকে দেখো আর একটা আমাদের পাশেরই আর একটা ঠাকুর, পাশের পাড়ার ঠাকুর, তো সেটাও আজকে বিজয়া হবে। তো সেজন্য দেখো বেরিয়ে পড়েছে। তো এই ঠাকুরটা গোটা গ্রামটা আর কি ঘুরবে, আশেপাশে আর কি জায়গাটা আর কি ঘুরবে একটু। তো এই দেখতে পেলাম একটু, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদিও দূর থেকে এতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও একটু যেমন পারলাম তেমন তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো যেহেতু মা দুর্গাকে ওপর থেকে নিচে নামানো হবে, তার জন্য সামনের জায়গাটা সব পরিষ্কার করে নিচ্ছে আমাদের এই গ্রামের সব দাদা ভাই সবাই মিলে।
পরিষ্কার করে নিচ্ছে। ঘড়িটাও তোমরা দেখতে পেয়ে গেছো, 8:20 এরকম বাজছে সন্ধ্যের দিকে। তো দেখো ফাইনালি মা দুর্গাকে নামানো হচ্ছে। তো খুবই মনটা খারাপ লাগছিল যে আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে মা দুর্গার জন্য। আর এখানে যে সমস্ত গয়নাগুলো পরানো আছে তো সেগুলো সব আগে খুলে নিচ্ছে, কারণ এই নামানোর সময় কোন দিকে যদি খুলে পড়ে যায় তখন খুঁজে পাওয়াটা একটা মুশকিল হয়ে যাবে। তো সেজন্য আগে গয়নাগুলো সব খুলে নেওয়া হলো, তো তারপরে নামানো হচ্ছে। এত জনা মিলে ধরেছে, তবুও দেখো একটা মানে ভয় ভয় লাগছে যে পড়ে যাবে না তো কিছু। তো এরকমই একটা আমার আর কি মনে হচ্ছিল। যদিও সবাই খুব সাবধানে এবং মানে আস্তে আস্তে করেই কাজ করেছে, নামিয়েছে, কিন্তু তবুও আমার একটু ভয় ভয় লাগছিল পড়ে যাবে না তো, এরকম আর কি। তো চলো দেখো তোমরা, মনটা সেদিনও ভীষণ খারাপ হচ্ছিল আর আজকেও মনটা ভীষণ খারাপ লাগছে। একটা জিনিস কি বলতো, পুজো আসছে আসছেই ভালো, শুধু পুজো না, যে কোনো অনুষ্ঠান আসছে আসছেই ভালো। কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, বা এই আমাদের গ্রামে কিছুদিন আগে আর কি, মানে এই রিসেন্ট আর কি রাসের মেলা গেল, তো রাস পূর্ণিমার পুজো মেলা, এসব কিছুই আসছে আসছেই ভালো। আসলেই যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু এই সময়ের সাথে সাথে মানে সময়ের নিয়মে আর কি সব কিছু আসবে, সব কিছু যাবে। এক্ষুনি সকাল হচ্ছে তো এক্ষুনি রাত হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে যাচ্ছে। তো সেরকমই দেখো, একটা জিনিস ভাবি যে ভিডিওগুলো করে রাখি বলে মন খারাপ হলে দেখতে পাই, আর যখন ভিডিও করতাম না তখন মনে যেটুকু থাকতো শুধুমাত্র সেটুকুনি একটু ভাবনা চিন্তা করতে পারতাম বা আলোচনা করতে পারতাম। কিন্তু এখন ভিডিও করার জন্য না, যখন যেটা দেখতে ইচ্ছা করে তখন সেটা দেখতে পাই। এটা কিন্তু একটা পজিটিভ দিক ইউটিউবে আসার পরে। টাকা পয়সা হয়তো পাই না, কোনো কিছুই পাই না, কিন্তু তবুও এটা একটা ভালো দিক। ফেলে আসা দিনগুলো যদি আবার দেখতে চাই কি কি করেছিলাম, তাহলে কিন্তু দেখতে পাই। এটা একটা অনেক বড় পাওনা ইউটিউবে আসার পরে আমার। সবসময় তো আর টাকা দিয়ে সব কিছু বিচার হয় না, কখনো কখনো এমন কিছু জিনিস থাকে যেটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, যেরকম আমাদের এই ফেলে আসা মুহূর্তগুলো, যেগুলো পেরিয়ে গেছে। টাকা দিলেও কিন্তু আর সেই মুহূর্তে কী করেছিলাম সেটা দেখতে পাবো না, কিন্তু এই ভিডিওগুলো করে রাখার জন্য সেই মুহূর্তে সেই দিন কী করেছিলাম, কী কথা বলেছিলাম, সব কিছু কিন্তু দেখতে পেয়ে যাই শুধুমাত্র ইউটিউবে আসার পরে। তো যাই হোক, দেখো এখন ঠাকুরকে নামানো হয়ে গেছে নিচে, তো এরপরে আমরা বরণ করব। তো সেই বরণের ভিডিও, ঠাকুর বিসর্জনের ভিডিও সব কিছু তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, লাভ ইউ অল।